যে আমাদের এইটা বিফোর আমরা কোনো প্রজেক্টে কোনো আপডেট দেওয়ার আগে আমাদের প্রথমে একটা বেসলাইন বানাতে হবে, ঠিক আছে? প্রজেক্টের বেসলাইনটা কি? নাথিং বাট ইট ইজ আ কপি অফ দ্যাট প্রজেক্ট প্ল্যান, যেটার সঙ্গে আমরা ট্র্যাক করতে পারি যে অরিজিনাল প্ল্যানটা কি ছিল and where are we right now at any point of time in the project. এই যে প্রজেক্ট প্ল্যানটা আমরা বানিয়েছি, এই প্রজেক্ট প্ল্যানে there is no way you can do version 1 version 2, যেটাই আমরা আপডেট করছি যেহেতু সার্ভারে ইমিডিয়েটলি গিয়ে আপডেট হয়ে যাচ্ছে। তো আমাকে যদি কোনো এক টাইমে কম্পেয়ার করতে হয় যে where are we now versus where were we before, সেইটা পাওয়ার জন্য I need to create a baseline. ওকে, ক্লিয়ার? কেন আমরা বেসলাইন বানাবো? বেসিক্যালি বেসলাইন হচ্ছে টু কম্পেয়ার অরিজিনাল ভার্সেস অ্যাকচুয়াল। অরিজিনাল প্রজেক্ট প্ল্যান কি ছিল, অ্যাকচুয়াল প্রজেক্ট প্ল্যান কি আছে। আমরা হয়তো কোনো টাস্ক বলেছি 1 মাসে করব, সেটা হয়তো এখন দেখছি 2 মাস হয়ে গেল, বা কোনো টাস্ক আমরা বলেছি 1 তারিখে শুরু করব, 25 তারিখ হয়ে গেল এখনো শুরু করতে পারিনি। তখন কি হবে, প্রাইমাভেরা ওইগুলোকে ফ্ল্যাগ করবে অ্যাজ গ্যাপস, বা আমার ওখানে পিছিয়ে যাচ্ছে ওই অ্যাক্টিভিটি গুলো। তখন ক্লায়েন্ট ক্যান ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ওয়াই দোজ রিজনস আর হ্যাপনিং, ওয়াই ইজ দ্যাট হ্যাপনিং। অনেক সময় কি হয়, আমরা যখন বিডিং করছি আমরা জানি একটা কাজ হবে 3 মাস, কিন্তু আমরা বিডিং এর সময় দিয়ে দিলাম 1 মাস। তাতে কি হলো, আমার প্রজেক্টের কস্টটা কমে গেল। ওকে, তো এবার যখন আমি কাজটা শুরু করলাম, ক্লায়েন্ট যদি আমায় প্রশ্ন না করে, আমি 1 মাসেরটা টেনে দেবো 3 মাসে, বা যদি কোনো পেনাল্টি ক্লজ না থাকে তাহলে আমি 1 মাসেরটা 3 মাস টেনে দিলাম, তারপরে হয়তো চেঞ্জ রিকোয়েস্ট করে দিলাম যে ভাই 1 মাসের কাজটা হলো না, কারণ তোমরা বলেছিলে এটা 1 তলা হবে, এখন তো দেখছি 3 তলা হচ্ছে, রাইট? তো এই সব ক্ষেত্রে তখন ক্লায়েন্ট কি বলবে, ক্লায়েন্ট বলবে তোমার অরিজিনাল প্ল্যান দেখাও কি ছিল আর where are we right now. okay, So activity wise I can do a comparison of the budget versus actuals, planned versus actual. Clear? আচ্ছা, তো এই যে আমরা যখন করছি, so how do we create a baseline? Baseline Primavera te I can create up to 49 baselines. How many? okay, 49. 49, কিন্তু at a point of time আমরা একটা বা at best 3টে দেখতে পাই এই গ্যান্ট চার্টে। there is not enough space যে আমরা 50 খানা দেখতে পাবো। আচ্ছা, তো মেইনলি আমরা যেটা ট্র্যাক করি সেটা হচ্ছে প্রাইমারি বেসলাইন। তো আমরা প্রথমে দেখি হাউ ডু উই ক্রিয়েট আ বেসলাইন। ওকে, বেসলাইন বানাতে গেলে the navigation is go to project, ওই ডাবল অ্যারোটায় ক্লিক করি, এক্সপ্যান্ড, হ্যাঁ, মেইনটেইন বেসলাইন, add, okay, save a copy of the current project as a new baseline, yes, okay, convert author project, আচ্ছা এটা ওকে করেছি। এই যে B1 টা হলো, this is my first baseline, and if you want to have a baseline type you can give a baseline type from the drop down, আর আমাদের ওই অ্যাডমিন ক্যাটাগরিজ থেকে গিয়ে আমরা বেসলাইন টাইপটা নিজের মতন বানাতে পারি। ইনিশিয়াল প্ল্যানিং বেসলাইন, ওকে, তাহলে আমার বেসলাইনটা তৈরি হয়ে গেল।
ক্লোজ Okay. করে দিলাম। এবার আমি গিয়ে প্রজেক্ট বেসলাইনটা অ্যাসাইন করব। গো টু প্রজেক্ট, অ্যাসাইন বেসলাইন। Baseline, তাই তো? Click on primary baseline, ওই যে ইউজার বেসলাইন এটা প্রজেক্ট বেসলাইন ঠিক আছে না? হ্যাঁ ওই একই ওটা, ওই ইউজার প্রাইমারিটা আমরা দেখবো। হ্যাঁ, ক্লিক করো প্রাইমারিটা, চুজ এই B1। B1 না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, and say okay। তো এখন আমাদের যদি মাল্টিপল Secondary, tertiary. বেসলাইন থাকে তখন আমরা ওই সেকেন্ডারি টারশিয়ারি ওইগুলো অ্যাড করতে পারি। Okay, so what did we do? আচ্ছা। We created a baseline and then we assigned the baseline to my project. সেকেন্ডারি টারশিয়ারি তো আমি তখনই অ্যাসাইন করতে পারি যখন আমার আরো দুটো প্ল্যান থাকবে। কারেক্ট কারেক্ট, যে জন্য আমি এই মুহূর্তে বললাম। তো ওই হ্যাঁ। সেকেন্ড বা থার্ডটা কখন হয়, মানে প্রজেক্ট শুরু হয়ে গেল 1 মাস 3 মাস 5 মাস, হয়তো 1 বছর হয়ে গেল, তারপরে কিছু বাধা বিপত্তি এলো, আবার রিপ্ল্যানিং হচ্ছে, হ্যাঁ স্কোপ হয়তো এনহ্যান্স হয়ে গেল, তখন হয়তো সেকেন্ড বেস লাইন হলো, তারপরে হয়তো থার্ড বেস লাইন হলো। যেটা আমাদের এই চিংড়িহাটার ফ্লাইওভারে হয়েছিল, এই চিংড়িহাটা বলছি, তার আগে যে সায়েন্স সিটির যে ফ্লাইওভার, অরিজিনাল যে ভেন্ডার ছিল সে কিছুদিন কাজ করলো, তারপরে সেই চলে গেল, সেকেন্ড আর একজন ভেন্ডার এলো, তারপরে সেই চলে গেল, আবার একজন ভেন্ডার এলো। তো ওইভাবে তখন ওই সেকেন্ড থার্ড বেস লাইন হতে থাকে। ইমপ্লিমেন্টিং যে অর্গানাইজেশন ছিল সিএমডিএ, সে তার কাছে একটা প্ল্যান রয়েছে, সে ওটাকে হয়তো আলাদা আলাদা করে বেস লাইন বানিয়ে নিচ্ছে। ওকে, আচ্ছা। তো এবার আমি এই যে ভিউটা আছে, ভিউটাতে তো কিছু চেঞ্জ হলো না, তাহলে আমরা কোথায় বেসলাইন দেখতে পাবো? উইল গো টু ভিউ, লেআউট, ওপেন লেআউট, নো, আর নিচে আছে ওই ওর সেকেন্ডটা বেসলাইন ভার্সেস কারেন্ট, উপরে একদম উপরে, একদম হ্যাঁ সেকেন্ড, সে ওপেন। এবার ডান দিকে আমরা একটু চলে যাই আমাদের টাইমে, 2021 না পুরো না, মানে আমার ইনিশিয়াল বেসলাইনটা, তাই তো? হ্যাঁ এটা ইনিশিয়াল বেস। তাহলে আমরা 2021 এ চলে যাই, 2011 ডিসপ্লে করছে। রাইট, এবার জুম করি, zoom, zoom, go to the left, না বাঁ দিকে, ও 2005 হয়ে গেল কি, 21, হ্যাঁ আর একটু জুম করি, আর একটু জুম করি, ঠিক আছে, এটাকে একটু মাঝামাঝি নিয়ে নিন। কিন্তু আপনার তো এখানেতে ভালো করে ডেট দেয়া নেই, আচ্ছা, সবই তো সেম ডেটেই শুরু হচ্ছে। হ্যাঁ ডেট গুলো আমার দেওয়া নেই। মানে ডেটা ইন ডেটা আউট, তো যা ডেটা দেবেন সেই ডেটাই পাবেন আর, বুঝেছেন? তো একটু তো যেমন প্রজেক্টে কি হয়, 6 মাসের প্রজেক্ট, আমাকে ডিফারেন্ট ডিফারেন্ট ডেটস দিতে হবে না, নাহলে তো আমি বুঝতে পারবো না। আচ্ছা, এবার আমি এখানে দুটো লাইন দেখতে পাচ্ছি, একটা গ্রিন একটা ইয়েলো, ঠিক আছে, আমি ইয়েলোটার উপরে কার্সারটা নিয়ে যাই, ঠিক আছে, এবার রাইট ক্লিক করি, বার্স, আমাকে ইয়েলো লাইনটা কি বলছে? প্রাইমারি বেসলাইন। তাহলে আমার ইয়েলো লাইনটা কি? প্রাইমারি বেস লাইন। গ্রিন লাইনটা কি?
রিমেনিং ওয়ার্ক। রিমেনিং ওয়ার্ক। ঠিক আছে, তাহলে আমার এখানে দুটো লাইন দেখাচ্ছে, গ্রিনটা হচ্ছে কি কাজ বাকি আছে আর ইয়েলোটা হচ্ছে বেস লাইন। যেটা কি কাজ বাকি আছে সেটার মানে হচ্ছে যে আমার কোনো কাজই হয়নি, সেই জন্য পুরোটাই রিমেনিং দেখাচ্ছে। পুরোটা কি করে দেখাচ্ছে, কি করে ক্লোজ করে দিন, ক্লোজ করে দিন এটা। আমার এক একটা টাস্কে তো গ্রিন, হুম, তো আমার তো টাস্ক একটাও শুরু হয়নি, আচ্ছা। তাহলে আমার পুরো কাজটাই বাকি। হুম, বুঝতে পেরেছি। বোঝা গেল? আচ্ছা, এবার আমি যখন এখানে এই যে আমি প্রিডিসেসর সাকসেসর যেগুলো দিয়েছি, কোন অ্যাক্টিভিটিতে দিয়েছিলাম প্রিডিসেসর সাকসেসর? 1190 1200 এখানে অ্যাক্টিভিটি নাম্বার গুলো নেই। একটু নিচের দিকে আসুন, এই জ্ঞান চার্টটায়, জ্ঞান চার্টটায় ডিসপ্লেটা শো করবে, লাইনস গুলো শো করবে না, দেখাচ্ছে না। এইখানে বোধহয় এই ডটেড লাইন যেগুলো এই মাঝামাঝি জায়গায়, এই যে মাঝামাঝি জায়গায় একটা ডটেড লাইন দেখাচ্ছে। এখানে আচ্ছা, একটা কাজ করুন, এখানে এই অ্যাক্টিভিটি নেমের ওই কলামটায় রাইট ক্লিক করুন তো। এখানে যে আচ্ছা, কলামটা নেই সেটা আমরা অ্যাড করতে পারি। হ্যাঁ, তো রাইট ক্লিক করি, একটু মনে ওখানে করি রাইট ক্লিক, রাইট ক্লিক, স্ক্রল নয়, রাইট ক্লিক, কলামসে যাই, এখানে আমার অ্যাক্টিভিটি জেনারেলে যাই, বাঁদিকে, বাঁদিকে জেনারেল, প্লাসটা ক্লিক করি, অ্যাক্টিভিটি আইডিটাকে ডান দিকে ঠেলে দিই, ওপরেরটা, হ্যাঁ, ওকে। ওকে। আচ্ছা, এগুলো কি স্যার বইয়ে লেখা আছে যে ডান দিকে এটা অ্যাক্টিভিটি আইডি কে আনতে গেলে কলাম, কলাম, কিভাবে? এটাতে যে কোনো কলাম কিভাবে অ্যাড করা হয়, এটা তো নট জাস্ট ফর অ্যাক্টিভিটি আইডি, ইট ইজ ট্রু ফর এনি কলাম। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা, তো এবার আমাদের একটা শিডিউল করা যায়, গো টু অ্যাডমিন, এই টুলস, সরি, লেটস গো টু টুলস, টুলস শিডিউল করি, শিডিউল। এই যে আমার এই যে অ্যাক্টিভিটি গুলো লিংক ছিল, এখানে না রিলেশনশিপ গুলো দেখাচ্ছে না অ্যাকচুয়ালি। এই যে এই 12 10 11 90 এইগুলোই তো লিংক করা ছিল নাকি? হ্যাঁ, 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 তো 1190 হ্যাঁ, হ্যাঁ, এই যে ডান দিকে যেগুলো মুভ করেছে না, এইগুলো মুভ করেছে বিকজ অফ দ্য চেঞ্জেস, মানে আমি যে রিলেশনশিপ গুলোকে অ্যাটাচ করেছি। হুম, এবার একটু বডিতে ডান দিকে একটু ক্লিক করুন তো, ডান দিকে গ্যান্ট চার্টের ওপরে রাইট ক্লিক, হ্যাঁ, একটু বার চার্ট অপশনসে যাই, ও শো রিলেশনশিপ তো ক্লিক করাই রয়েছে, ওকে করে দিই। জেনারেলি এই শো রিলেশনশিপ ওই এই এইগুলো, এই যে এবার দেখাচ্ছে, হ্যাঁ, এই যে লাইনস গুলো, হুম, লাইন গুলো হচ্ছে আমার রিলেশনশিপটা, কোনটা প্রিডিসেসর, কোনটা সাকসেসর, কোনটা আগে হবে, কোনটা পরে হবে।
এটা বার চার্ট অপশনসে গিয়ে করলাম না? হ্যাঁ হ্যাঁ ওকে। ঠিক আছে। এবার আমাকে যেটা করতে হবে যে আমার বেস লাইনটা তৈরি হয়ে গেল। হুম। এবার বেস আচ্ছা, লাইন, একটা এখানে স্যার এই যে 11ই জুন 2021 এই যে ইয়েলো কালার বারটা, এটা বেড়ে আছে অনেকটা, এটা কি বোঝাচ্ছে? এটা বোধহয় ওখানে দেখুন ওই কি অ্যাক্টিভিটি আছে, ওটা বোধহয় প্রিডেসেসর আছে এর কোনো। ইরেকশন অফ ডিটিআর 1130। তো এর কোনো প্রিডেসেসর বা সাকসেসর আছে? ইয়েলোটা তো বেস লাইন, তার মানে আগে হয়তো বেস লাইন এ ছিল, কমেছে বেড়েছে, কিছু একটা ডিফারেন্স হয়েছে ওখানে। এরকম কিছু একটা করেছিলাম। হুম, এ কারণে ওটা ওই জিনিসটা দেখা। আচ্ছা, তো এবার আমাদের যেটা নেক্সট কাজ হবে, বেস লাইনটা যখন তৈরি হয়ে গেল, আমি ইন্ডিভিজুয়ালি এক একটা অ্যাক্টিভিটিতে গিয়ে আপডেট দেবো, যে কোন অ্যাক্টিভিটিটা কমপ্লিট হলো, কোন অ্যাক্টিভিটিটা 10% হলো, কোনটা 20% হলো, কোনটা 40% হলো, কোনটা 50% হলো, এটসেট্রা। বোঝা গেল? সেইটা আমরা কোথা কোথা দিয়ে? হ্যাঁ, সেটা আমরা দেবো কি লেআউটটায়, আমরা ভিউ, শো অন বটমে যাই, ডিটেলসে যাই। হুম, হ্যাঁ, স্টেটাসে যাই, স্টেটাস ট্যাবটা। আচ্ছা। এবার এই ওপরে যেটা প্রকিউরমেন্ট আছে, হুম। প্রকিউরমেন্টটাই যাই। প্রকিউরমেন্টটায় আমার এক একটা অ্যাক্টিভিটি ধরে ধরে আমাকে এখানে প্রোগ্রেস দেখাতে হবে। আচ্ছা। হুম, তো ধরুন আমি এটাতে বলছি স্টার্টেড, স্টার্টেড করুন। হুম। আর এটাকে আমি বললাম ফিনিশড, তাহলে আমার 100% হয়ে গেল। তাহলে আমি কি দেখবো, এই কালারটা ব্লু হয়ে গেল, আচ্ছা আচ্ছা। কারণ কি ওই কাজটা হয়ে গেছে, কমপ্লিটেড। কমপ্লিটেড। এই প্রকিউরমেন্টের বাঁ দিকটাতেও একটা ব্লু কালারের বার এসে গেল। ইয়েলো কালার তো? না, আমি বলেছি প্রকিউরমেন্টের বাঁ দিকে, প্রকিউরমেন্ট ও আচ্ছা আচ্ছা। খাতাটার বাঁ দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ওকে, তো এইটা আমাকে ইন্ডিভিজুয়ালি এক একটা এতে গিয়ে স্ট্যাটাস, হয়তো আমার ইনস্টলেশন অফ আরএমইউ তে যাই। আমি ফাউন্ডেশন অফ আর্মি যাচ্ছি, প্রথমে ফাউন্ডেশন হবে। আচ্ছা, আপডেট করুন। এটা আমি ডেট চেঞ্জ করতে পারি এখানে? হ্যাঁ, স্টার্টেড বলতে হবে, বা এটা যদি পিছিয়ে যদি না হয়ে থাকে তাহলে আমি ডেটটা চেঞ্জ করতে পারি। আচ্ছা, না স্টার্টেড করে দিই। স্টার্টেড, ফিনিশ এখনো হয়নি বলবো আমি। হুম, ফিনিশ হয়নি। হ্যাঁ, তাহলে ধরুন ওটা 100% না করে ওটাকে 50% করে দিই, ডিউরেশন পার্সেন্টেজ যেটা দেখাচ্ছে। তাহলে ব্লুটা আমার পুরোটা হলো না, 50% অব্দি ব্লুটা হলো। ওকে। এটা বার্সে গিয়ে ব্লুটা কি অ্যাকচুয়ালি বোঝা যাবে না। হুম, ব্লুটা হচ্ছে অ্যাকচুয়াল ওটা তো লেভেল ব্লু অফ নয়, এফোর্ট। ওটা ব্লু নয়। ও সরি, এটা না, অ্যাকচুয়াল ওয়ার্ক। অ্যাকচুয়াল ওয়ার্ক। হুম, ঠিক আছে। আচ্ছা, ওকে। তারপরে কোন কাজটা হবে? তারপরে, আচ্ছা এটা কমপ্লিট হওয়ার পর তারপরে ইনস্টলেশন হবে আচ্ছা, ফাউন্ডেশনের ইনস্টলেশনটা উপর। আমি ধরলাম পিছিয়ে গেছে, 7 দিন পিছিয়ে গেছে, তাহলে 7-এর বদলে আমি ওটাকে 14 করে দিলাম। 17 করে দিই। আচ্ছা, 17, 15 করে দিই, 15। ঠিক আছে। 15 ফিনিশড। আচ্ছা এটা। ইয়েস। এবার কি হলো, আচ্ছা, আমার এখানে অ্যাক্টিভিটিটা এগিয়ে গেল। অ্যাক্টিভিটিটা এগিয়ে গেল, আচ্ছা। বোঝা যাচ্ছে কোন অ্যাক্টিভিটিটা?
ফাউন্ডেশনটা না, ইনস্টলেশনটা তাহলে আমার কোনটা গ্যান চার্টে এগুলো? কোন জায়গাটা? ওর নিচেরটা। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। মানে ডেট অনুযায়ী ওটা এগোচ্ছে। কারেক্ট। আমি আবার 21 তারিখ দেবো, ওই ধরুন হ্যাঁ, ইনস্টলেশন। আচ্ছা, তাহলে এখানে প্রকিউরমেন্ট তো আমি, স্যার একটা জিনিস, এখানে প্রকিউরমেন্ট তো আমি পুরো কমপ্লিট করে দিয়েছিলাম, এটা তাহলে হাফ নীল হাফ সবুজ আসছে কেন? ওইটা কি পুরোটা আসছে? এটা তো আমার 50% করা রয়েছে। প্রকিউরমেন্ট তো আমি ওই দেখুন 50% দেখাচ্ছে। ও, আচ্ছা আচ্ছা, এটা তো ফিনিশ করে দিয়েছিলাম মনে হলো। করে দিন ফিনিশ। যা আপডেট করবেন ও তাই দেখাবে। ফাউন্ডেশন অফ আরএমইউটা স্টার্টেড করেছিলাম। আপনি কি এই কাজগুলোতে রিসোর্স দেননি? না বাট, হ্যাঁ দিয়েছি, এই তো রিসোর্স দেওয়া আছে এখানে। কারণ এখানে আমার লেবার ইউনিটস দেখাচ্ছে না কিছু, তাই আর কি। নন লেবার দিয়েছি। ও, কারণ এইগুলো না দিলে না আপনি ডেটা বুঝতে পারবেন না আর কি। যেমন ডান দিকে স্ট্যাটাসে লেবার ইউনিট এখানে দেখাচ্ছিল, এখানে রিসোর্স তো, এখানে তার রিসোর্স তো দেওয়া ওপরেরটায় আছে। ক্লিক করুন, তার ওপরেরটায় ক্লিক করুন। না, ওর ওপরের অ্যাক্টিভিটিটা। এটা এটা এখন কারেন্ট যেটায় আছেন, এটা তো ডব্লিউবিএস, আমি তো অ্যাক্টিভিটিতে রিসোর্স দিয়েছি, যান, কমিশনিং হ্যাঁ দিয়েছি যে কোনো এখানে। একটাতে যান। এই যে এবার দেখুন, এবার দেখুন এই যে লেবার আছে যেখানে, সেখানে আপনাকে ডান দিকে লেবার ইউনিটস দেখাবে। যেটাতে লেবার নেই ও কিন্তু লেবার ইউনিট দেখাবে না। ওখানে আমি নন লেবার ঢুকিয়েছি। হ্যাঁ, তাহলেও সেরকমই দেখাবে। ওকে, আচ্ছা আচ্ছা। কমিশনিং অফ আরএমইউ এখনো স্টার্ট হয়নি, এখানে আমি ডেট চেঞ্জ দিতে পারি। এ ধরি 25th June। Do you want to add a start on or after constraint on this to hold the activity in place? Yes. এটা 25 জুন থেকে এটা 1 July, ওকে, 25 জুন থেকে 1 July। আচ্ছা, আমি যদি আবার ফাউন্ডেশন অফ আরএমইউটা ফিনিশ করে দিই, ওকে। আচ্ছা, ফিনিশ যখন করছি তখন এখানে আমি কোনো ডেট দিতে পারবো না? হ্যালো? হ্যাঁ, দিতে পারি তো। না, এখানে 17 জুন দিয়েছি, এটা নিয়েছে তো? হ্যাঁ, তো হ্যাঁ আমি নিয়েছে। অন্য একটা ডেটও দিতে পারি, চেঞ্জ করেও দিতে পারি। যদি আমার ডেটটা পিছিয়ে যায় তখন ও আমাকে অ্যাকর্ডিংলি ও পিছিয়ে দেবে। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, ডব্লিউবিএসও কি লিংক করা যায়, যেমন অ্যাক্টিভিটিস লিংক না, করছি? না, ডব্লিউবিএস তো ওই অর্ডারেই হবে। হুম, আচ্ছা। ব্ল্যাক কালারটা কি এখানে? ওকে, কারেন্ট বার।
ওকে, ঠিক আছে। একটু এই যে চেঞ্জেস গুলো করছেন এইগুলো না করে হুম করে একটু দেখবেন কোথায় কি ইম্প্যাক্ট হচ্ছে। যেমন লেবার ইউনিট, হ্যাঁ এটা পুরো 50% করে দিন। তাহলে কি হলো, 80 ছিল টোটাল বাজেটেড, তার মধ্যে 50% মানে 40 ইউনিট কাজ হয়েছে, হুম। আর বাকি 40 ইউনিট বাকি আছে। আচ্ছা, ঠিক আছে। এইগুলো না একটু নিজে নিজে আপনাকে আর একটু করতে হবে। হ্যাঁ আমি বুঝতে পারছি আপনার হুম বোধহয় হয়তো একটু প্র্যাকটিস কম হচ্ছে, হ্যাঁ কিন্তু যত প্র্যাকটিস করবেন না আপনি একটু কমফোর্টেবল ফিল করবেন। হুম।